পাকা সেটা দেওয়া যাবে কত পাকা শুরু করে তোমার নাম কি? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা চলে এসেছি খুলনা জেলার দাকুপ উপজেলার বানিসান্তা ইউনিয়নের একটি গ্রামে। এখানে একটি মৎস্য প্রজেক্ট দেখতে আসলাম। এই মৎস্য প্রজেক্টটির নাম SNM মৎস্য প্রজেক্ট। এটি সৌদি বাংলা ব্যাংকের আওতাধীন গাজী ফিশের একটি শাখা। আজ আমরা এই মৎস্য প্রজেক্টটি ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে কয়টি পুকুর আছে এবং কিভাবে মাছ ধরা হয়, প্রতিদিন কি পরিমাণ মাছ ধরা হয়, সবকিছু আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নদীর ওপারে দেখা যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ মোংলা বন্দর, আর নদীর এপারেই বিস্তৃত এলাকা জুড়ে গড়ে উঠেছে SNM মৎস্য প্রজেক্ট। আমরা এখন চলে এসেছি এই বিশাল প্রকল্পটির ঠিক সামনে। ভেতরে প্রবেশ করার আগেই বোঝা যায় এটি কতটা বড় আর পরিকল্পিত। জায়গাটি যেহেতু অনেক বিস্তৃত, তাই পায়ে হেঁটে মূল কেন্দ্র বা যেখানে মাছ ধরা হচ্ছে সেখানে পৌঁছাতে অনেক সময় লাগবে। সেই কারণে আমরা বাইক নিয়েই ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, খুব কাছ থেকে দেখার জন্য এই প্রকল্পের বাস্তব চিত্র, কাজের ধরন আর বিশাল পরিসর। চলুন একসাথে ভেতরে ঢুকে দেখি SNM মৎস্য প্রজেক্টের পুরো গল্প। বাইক থেকে নামতেই চোখে পড়ল এক মায়াময় দৃশ্য। এক মা ছাগল তার 2 বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এই বিশাল প্রজেক্টের মাঝেই মায়ের মমতার দৃশ্য। ভেতরে পৌঁছানোর পর আমাদের দেখা হলো নীলিমেশ দাদার সঙ্গে। এই বিশাল SNM মৎস্য প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তিনি। নীলিমেশ দাদার পথ নির্দেশনায় আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই জায়গার দিকে যেখানে চলছে মাছ ধরার মূল কাজ। চলুন তার সাথেই দেখে নেই এই প্রকল্পের বাস্তব কর্মযোগ্য আর ভেতরের গল্প। বন্ধুরা, মাছ ধরা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে একটাই পুকুর নয়, এমন অনেকগুলো পুকুর রয়েছে। অনেকেই জাল নিয়ে নেমে পড়েছেন পুকুরে। পুরো পুকুরটি ঘিরে ধীরে ধীরে জাল টেনে আনা হচ্ছে। জাল কুলে আনলে দেখা যাবে আজ ঠিক কি কি মাছ ধরা পড়ে, সেই অপেক্ষাতেই আমরা। আপনারা দেখতে পাচ্ছেন জাল কিন্তু অনেকটাই কুলে আনা হয়ে গিয়েছে। জালের ভেতরে ইতোমধ্যেই কিছু মাছ লাফালাফি করতে দেখা যাচ্ছে। এখনো পুরো জাল এক জায়গায় করা হয়নি। জালটা সম্পূর্ণ গুটিয়ে আনলেই আসলে বোঝা যাবে আজ ঠিক কত মাছ ধরা পড়েছে। জালের ভেতর দেখা যাচ্ছে নানা ধরনের মাছ, রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া আর গলদা চিংড়ি। আর এটা কিন্তু শুধু জালের এক মাথার চিত্র। অন্য মাথা, 2 পাশ আর অপর প্রান্ত থেকেও এখনো মাছ তোলা হবে। সব মিলিয়ে জাল পুরোটা উঠলেই বোঝা যাবে এই পুকুরে মাছের পরিমাণ কেমন। এখন সাইজ অনুযায়ী মাছগুলো বেছে ড্রামে রাখা হচ্ছে। ছোট মাছগুলো আবার পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে, আর বড় সাইজের মাছগুলো ড্রামে রাখা হচ্ছে বিক্রির জন্য। এভাবে প্রতিটি মাছের যত্ন নেওয়া হয়। ছোটরা বেড়ে ওঠে, বড়রা প্রস্তুত হয় বাজারের জন্য। এই অংশের মাছগুলো উপরে তুলে ড্রামে রাখা হয়েছে। তবে কাজ এখানেই শেষ নয়। এখন আমাদের নজর পড়েছে জালের অন্য পাশে থাকা মাছগুলোর দিকে। সেখানে আরো বিশাল পরিমাণ মাছ অপেক্ষা করছে। রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া আর চিংড়ি সহ নানা প্রজাতি। ধীরে ধীরে জাল টেনে কুলে নিয়ে আসা হবে এই মাছগুলো। প্রতিটি মাছের সঙ্গে এক এক মুহূর্তে দেখা হচ্ছে প্রকৃতির চমক আর এই প্রজেক্টের বিস্তৃতি পরিসরের সঙ্গে। চলুন দেখি আজ এই পুকুরে কত ধরনের মাছ ধরা হয়েছে।
কান্দা 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 বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জালের এই অংশটিতেও বেশ বড় বড় মাছ ধরা পড়েছে। রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া আর গলদা সহ নানা প্রজাতি মাছগুলো ধরার সময় ছোট মাছগুলো আবার পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে আর বড় মাছগুলো ড্রামে রাখা হচ্ছে বিক্রির জন্য। এখন আমরা মাছ ধরার এই মুহূর্তে সামান্য বিরতি নিলাম এবং এই প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধায়ক নীলিমাই দাদার সঙ্গে কথা বলবো। তিনি আমাদের বলবেন এই মৎস্য প্রজেক্টের প্রযুক্তি, ব্যবস্থাপনা এবং সম্পূর্ণ কার্যক্রম সম্পর্কে, যা আমাদেরকে দেবে প্রকল্পের অন্তর্দৃষ্টি এবং বিশদ চিত্র। সবুজ প্রকৃতির মাঝে নীরব সৌন্দর্যে ঘেরা এই মৎস্য প্রজেক্টটি সৌদি বাংলা ব্যাংকের একটি শাখা। আমরা এখন এই মৎস্য প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছে নীলিমাই দা, তার সাথে একটু এই প্রজেক্টটি সম্পর্কে কথা বলবো। দাদা কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আসলে আপনাদের এই প্রজেক্টটি সকালবেলা দেখতে আসলাম। আগে আপনাদের গাজী ফিশ যে প্রজেক্টটি আছে ওখানে গেছিলাম। এখানে আসলে এই প্রজেক্টটিতে টোটাল কতটি পুকুর আছে? 32টা পুকুর আছে আমাদের। 32টি। আর টোটাল কত একর জমি আছে এখানে? 100 একর। আর এখানে কি সব ধরনের মাছই চাষ করা হয়? সব ধরনের ক্যাট জাতীয় সব ধরনের মাছই কম বেশি আছে। মেইনলি পাঙ্গাস, তেলাপিয়া মাছ, এটা হচ্ছে মেইন। রুই মাছ, কাতলা মাছ, সব ধরনের মাছ কম বেশি আছে। এখানে কি সব মাছকে আলাদা আলাদা পুকুরে চাষ করা হয় নাকি আলাদা আলাদা কিছু আছে বা সমন্বিত কিছু আছে, মিক্স? এই মাছগুলো আসলে আপনারা কোথায় সেল করেন? আমরা লোকাল মার্কেটে সেল করি। যখন বড় বড় হয় তখন মোংলা আড়তে উঠাই, বিজরাস আড়তে উঠাই। আচ্ছা। আর সব বেশি হয়ে যায়। আর এইটা তো সৌদি বাংলা ব্যাংকের একটি শাখা, গাজী ফিশ আছে। এরকম আপনাদের কয়টি শাখা আছে? টোটাল 4টা শাখা আছে সৌদি বাংলা ব্যাংকের আওতাধীন। এই এসএনএম কাটাখালী, গাজী ফিশ কালচার লিমিটেড কৈলাসগঞ্জ মেইন পয়েন্ট, আর হচ্ছে হন্ডা, আর হচ্ছে তেতুলতলা। এর ভিতর সব থেকে বড় প্রজেক্ট বড় প্রজেক্টই হচ্ছে গাজী ফিশ কালচার লিমিটেড। গাজী ফিশের তো টোটাল 105টির মতো পুকুর আছে, আমরা গেছিলাম আগের দিন। আর এখানে যদি মাছের অর্ডার কেউ দিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমাদের ফোনে যোগাযোগ করবে। একদিন আগে, মনে করেন যে আজকে মঙ্গলবার, সোমবার দিন সন্ধ্যায় আমাকে বললে আমি মঙ্গলবারে মাছ ধরে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমাদের এখানে আসার জন্য। ভালো থাকবেন। মাছগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে। সেখানে নেটের ভিতর পুকুরে রাখা হচ্ছে যাতে মাছগুলো মারা না যায়। পাইকারি ক্রেতারা সেখানে উপস্থিত আছেন। তারা প্রতিটি মাছ মেপে মেপে হিসাব করছেন এবং দাম অনুযায়ী কিনছেন। চলুন আপনাদের দেখাই সেখানকার পুরো অবস্থা, কিভাবে মাছগুলো প্রস্তুত হয় বিক্রির জন্য এবং পাইকারিরা কিভাবে কিনছেন। বন্ধুরা দেখুন, প্রজেক্ট থেকে মাছ মেরে আনার পর এখানে এভাবে জিবিয়ে রাখা হয়। তারপর যারা পাইকারি ক্রেতারা আছে তারা এখান থেকে মাছ ক্রয় করে বাজারে নিয়ে যে খুচরা বিক্রি করে, এখান থেকে মেপে একদম হিসাব করে সকালবেলা যারা পাইকারি ক্রেতারা আছে তারা নিয়ে যে বাজারে যে খুচরা বিক্রি করে। মাছ বিক্রির এই মুহূর্তে আমরা আবার একটু নীলিমাই দাদার কাছে যাচ্ছি। তিনি আমাদের আরো জানাবেন এই মৎস্য প্রজেক্টের প্রযুক্তি, মাছ চাষের পদ্ধতি এবং পরিচালনার বিষয় দিকগুলো। চলুন শুনি কিভাবে এই প্রকল্পটি কার্যকরভাবে পরিচালিত হয় এবং মাছগুলো সুস্থভাবে বড় হয়। আপনাদের এদিক থেকে দেখছি নদী থেকে লাইন করা আছে, এখানে গেট দেওয়া আছে। এখানে কি নদীর পানিও কি আপনারা উঠান? নদীর পানি আমরা উঠাই। বছরে 6 মাস মনে করেন মিষ্টি পানি থাকে আর 6 মাস লবণ পানি থাকে। তো আমাদের যখন প্রয়োজন পানিটার ঠিক তখনই নিই আমরা। সবসময় পানিটা মানে কি করি না, নেই না বা বের করি না। এই পানিতে কি আপনাদের কি নদীর যেসব মাছ, এ ধরনের কোনো মাছ উৎপাদন হয়? উৎপাদন হয়, কম বেশি সব ধরনের মাছই হয়। নদীর মাছ আমরা নদীর জন্য আলাদা পয়েন্টগুলো রাখতে গেট সংলগ্ন। যেসব পুকুরগুলো চাষে আছে আমরা সব পুকুরগুলো পানিগুলো ফিল্টারিং করে নিই, যে সামুদ্রিক কোনো জাতীয় মাছ রাখি। একদম তো মোংলা বন্দরের সাইডেই আছে, এপারে আছে এই প্রজেক্টটি। আপনাদের এখানে
যে নোনা পানি যে সময় উঠান সে সময় কি পাঙাশ মাছ বা এই যে যে ধরনের তেলাপিয়া মাছ এই ধরনের মাছ তো নোনা পানিতে আসলে এদের actually পুকুর হয় কি না। আছে আমরা আলাদা। আলাদা পুকুর এগুলো? ও, আর এদেরকে কি ধরনের খাবার খেতে দেন, মানে আমরা feed জাতীয় নাকি? সম্পূর্ণ ফিডের উপর ডিপেন্ড করি, মান সম্পূর্ণ ফিড, মেগাফিটটাই 100 মেগাফিটটা ইউজ করি, যা আমার রেজাল্টটা খুব ভালো পেয়েছি মেগাফিটে, যার কারণে মাছের গ্রোথও ভালো, আমাদের এফসিআরও কম আসে। আর আমরা ওয়াইস্টিস জাতীয় কোনো কিছু ইউজ করি না, যেমন পোলট্রি ফিড, পোলট্রির ওয়াইস্টিস বা এইসব ধরনের কোনো ধরনের বাজে কোনো কিছু করি না। আমাদের মাছ আসলে অ্যাকচুয়ালি ফিডের হওয়ার কারণে খুবই স্বাদ, খুবই মানসম্পন্ন। এখানে আমাদের তো আপনারা অন্য কোনো সবজি জাতীয় কিছু চাষ করেন? নারকেল গাছ দেখছি অনেক। না, নারকেল গাছ আমাদের প্রায় 300-র উপরে নারকেল গাছ আছে। এমনি কোনো সবজি চাষ না, করেন সবজি না? এবছর আমরা কোনো সবজি চাষ করিনি। অন্যান্য পরে শীতের টাইমে শীতের যে সবজিটা এটা আমরা কম বেশি অন্যান্য বছর করতাম, এবছর আর আমাদের কাজের অনেক চাপ বেশি, যার কারণে আর ওই ভিতরে যাওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল এসএনএম মৎস্য প্রজেক্টের আজকের কিছু বাস্তব চিত্র। এই বিশাল প্রকল্পে মোট 32টি পুকুর রয়েছে, যেখানে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা হয় এবং প্রতিটি ধাপে রাখা হয় বিশেষ যত্ন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এমন আরো বাস্তব ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।